আসসালামু আলাইকুম। স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান। আজকে চলে এসেছি ট্রলি সহ 15 লিটার দুধ দহন মেশিনের মধ্যে কি কি থাকে এবং দুধ দহন মেশিনটি কিভাবে সেটিং করতে হয় এবং ব্যবহার করতে হয় এই ভিডিওটি নিয়ে। যারা আমাদের কাছ থেকে দুধ দহন মেশিনগুলো অর্ডার করে বাসায় নেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক প্রয়োজনীয় একটি ভিডিও। দুধ দহন মেশিনের সেটিং এর ভিডিও হওয়ায় এই ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকছে। মেশিনটি আপনার বাসায় ঠিক এভাবেই পৌঁছে যাবে। প্রথমে আমরা বক্সটি বের করব। যদি স্ট্যান্ডটির সেটিং এর কথা বলি, স্ট্যান্ডটার সেটিং খুবই সহজ। এই পাশে দুইটা লক দেয়া রয়েছে, আমরা জাস্ট এই লক দুটো এটার মধ্যে দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। খুব সহজে এভাবে ট্রলিটি সেট আপ করা যায়। এবার আমরা দেখব দুধ দহন মেশিনের বক্সে কি কি দেয়া থাকে। প্রথমে ঢাকনাটি খুলে নিলাম। ঢাকনাটি খোলার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পারবেন, এই যে সাদা যে গেট বাল্বটি, এটার কাজ হচ্ছে যখন জারের মধ্যে দুধ আসা সম্পূর্ণ বা ভরে যাবে তখন এই বাল্বটি উপরে চলে আসবে এবং দুধ আসা বন্ধ হয়ে যাবে, একটা সাউন্ড পাবেন। তখনই আপনারা দুধটা ঢেলে নিয়ে আবার পুনরায় দুধ দহন করতে পারবেন। মূলত এটির কাজ হচ্ছে ট্যাঙ্কি ভরে যাওয়ার সংকেত দেয়া। এটা একটি 15 লিটারের দুধ দহন মেশিন। 4টি সেকশন হেড যেটা গরুর বাটে লাগায় আমরা সেটি পেয়ে গেলাম। এটির সঙ্গে 4টি সেকশন হেড দেওয়া থাকবে। আমরা এটা একদম ট্রলিতেই সেট করি। এটা রাখার জন্য ট্রলির পিছনে একটা স্পেস করে দেওয়া হয়েছে। এরপরে থাকবে একটা চার্জার। এই চার্জারটিতে দেখা যাবে যখন আমরা চার্জ দিব এখানে তখন লাল বাতি জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে তখন এটা সবুজ হয়ে যাবে। একবার চার্জ দিতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে। এক চার্জে আমরা 200 থেকে 250 লিটার দুধ দহন করতে পারবো। এরপর আমাদের কানেকশন দেওয়ার জন্য এ এবং সি লেখা দুইটি পাইপ থাকবে। সেকশন হেড পরিষ্কার করার জন্য একটি ব্রাশ থাকবে। ব্রাশটির সেটআপ হচ্ছে এভাবে ছিঁড়ে নিয়ে জাস্ট এটা এর মধ্যে ঢুকে দিলেই এরকম হয়ে যাবে। এটা দিয়ে আমরা সেকশন হেডের ভিতরে পরিষ্কার করব। এরপর একটা গুনার ব্রাশ দেখতে পারবেন, এটা দিয়ে মূলত পাইপ পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। যথেষ্ট বড় দেয়া হয়েছে, এতে করে খুব সহজে পাইপটি পরিষ্কার করা যাবে। একটা নীল লক এক্সট্রা ভাবে দেয়া থাকে, যেটা সেকশন হেডগুলোর সঙ্গে 4টি দেয়া থাকে, যাতে সেকশন হেডগুলো দুধ দহনের কাজে ব্যবহার করা হয়। একটা এক্সট্রা ভাবে দেয়া থাকে, যদি কখনো ভেঙে যায় এটা ব্যবহার করতে পারবেন। এরপরে আসবে আমাদের কাঙ্ক্ষিত সেই মোটর বক্সটি। মোটর বক্সটি আমি সব দিকে দেখাই। এটার মধ্যেই ব্যাটারি দেয়া হয়েছে, এতে করে আপনারা দেখতে পারবেন বিদ্যুৎ ছাড়াই মেশিনটি চলতেছে। আগের তুলনায় এবারে সাউন্ডটি অনেক কম করা হয়েছে, এতে করে দুধ দহনের সময় গরু ভয় পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে, এতে করে আপনি বিদ্যুৎ থাকলেও দুধ দহন করতে পারবেন, বিদ্যুৎ ছাড়াও দুধ দহন করতে পারবেন। এখানে যেই লাইনটি দেখতেছেন এটা হচ্ছে চার্জারের লাইন, আর এর পাশে আছে হচ্ছে মোটরটি অফ অন করার সুইচ। আর দুই পাশে দুইটা এ এবং বি পাইপ লাগানোর জন্য আছে। আর মাঝখানে যে সাদা অংশটি দেখতেছেন এটা দিয়ে মূলত বাতাসটা বের হয়ে যায়, এটার সেটিং এর কোনো কাজ নেই। প্রথমে আমরা ঢাকনা লাগাবো। যখন সেটিং করব আমরা ঢাকনাটা সুন্দরভাবে লাগাই নিব। ঢাকনা লকগুলো 15 লিটারের 4টা লক থাকে, 4টা লক আমরা প্রথমে বন্ধ করে নিব। ঢাকনা লাগানোর পরে আমরা মোটর বক্সটি রাখবো নিচে। মোটর বক্সটি এভাবে রাখার পরে প্রথমে আমরা সি লেখা পাইপটি নিব। সি লেখা পাইপটি আমরা
এখানে যে সি লেখা আছে স্টানের সঙ্গে, এই স্টানের সঙ্গে সি লেখা অংশে আমরা সি পাইপটা সংযোগ দিব। আর সি এর যে অপর প্রান্তটা থাকবে সেই প্রান্তটা আমরা ঢাকনার সি লেখা অংশে লাগাবো। এরপর এ লেখা যে পাইপটি দেখতেছেন, দুইটা পাইপই দেওয়া থাকবে সি এবং এ লেখা পাইপটা আমরা স্টানের উপরে যেখানে এ লেখা রয়েছে এখানে আমরা লাগাবো। এখানে এ লেখা রয়েছে, এখানে আমরা একটা প্রান্ত লাগাবো। আর একটা যে প্রান্ত থাকবে এ লেখার, সেই এ লেখার প্রান্তটি আমরা নিচে মোটর বক্সের সঙ্গে লাগাবো। আর থাকবে দুইটা পাইপ, একটা হচ্ছে বি লেখা আর একটা ডি লেখা। ডি লেখা পাইপটি আমরা ঢাকনার ঠিক এখানে ডি লেখা রয়েছে, এখানে আমরা ডি লেখা পাইপটি লাগাবো এবং বি লেখা পাইপটি আমরা মোটর বক্সে বি লেখা অংশে লাগাবো। এখানে ইন্ডিকেটর দেওয়াই রয়েছে, যেখানে বি সেখানে বি লাগাবো। আমি সুবিধার্থে আরও একবার বলতেছি, প্রথমে এ লেখা পাইপের একটা মাথা স্টানে লাগাবো আর একটা মাথা মোটর বক্সে এ লেখা রয়েছে সেখানে লাগাবো। এরপরে সি লেখা পাইপটি স্টানের যেখানে সি লেখা রয়েছে এখানে আমরা দিব একটা মাথা, অপর মাথাটি ঢাকনাতে সি লেখা রয়েছে এখানে আমরা দিব। আর একটা পাইপের মাথায় ডি লেখা থাকবে, এটা আমরা ঢাকনার যেখানে ডি লেখা রয়েছে সেখানে দিব। আর সর্বশেষ আরেকটা মাথা থাকবে বি, সেটা আমরা মোটর বক্সের যেখানে বি লেখা রয়েছে এখানে দিব। আমাদের সেটআপটি একদমই সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কিভাবে এটা ব্যবহার করব সেটা দেখাবো। ব্যবহারের সুবিধার্থে আমরা ট্রলিটি আমাদের দিক করে নিচ্ছি। সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে লকগুলো রয়েছে এই লকগুলো আমরা বন্ধ করব। 4টা নীল লক বন্ধ করব। নীল লকগুলো বন্ধ করার জন্য বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। প্রথমে আমরা 4টা নীল লক বন্ধ করব। এরপরে লাল লকটার যেটা কাজ এটা আমরা একটু দেখাই দেই। লাল লকটা আমরা সবসময় প্লাস করে রাখবো, মানে বন্ধ করে রাখবো। শুধুমাত্র যখন দুধ দহন শেষ হবে তখন আমরা মোটরটা অফ করে দিয়ে লাল লকটা এভাবে সোজা করে দিলে এদিক দিয়ে বাতাস বের হয়ে যাবে, এতে করে সেকশন হেডগুলো গরুর বাট থেকে খুলে চলে আসবে। এজন্য প্রথমে লাল লকটি বন্ধ করে দিতে হবে। তাহলে আমাদের যেটা কাজ থাকতেছে, 4টা নীল লক বন্ধ করে লাল লকটা এরকম করে প্লাস চিহ্নের মতো বন্ধ করতে হবে। এরপরে মোটরটা আমরা 1 মিনিট থেকে 30 সেকেন্ড ফুল স্পিডে চালাবো। আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে আমরা যেটা করব, গরু পানায় নিয়ে গরুর বাটে তেল লাগাই দিব। 1 মিনিট অপেক্ষা করার পরে আমরা গরুর বাটে এটা যখন ঢুকে দিব, খেয়াল রাখবো যাতে এটা বাটের ঠিক উপরের দিকে ওঠে। উপরের দিকে ঢুকাই দিয়ে এদিক দিয়ে যাতে বাতাস বের না হয়, ওলানের সাথে যাতে লাগে। লাগানোর পরে যেটা আমরা ঢুকে দিব ওইটা নীল লকটা খুলে দিব। এতে করে সঙ্গে সঙ্গে এটা ধরবে এবং ভিতর দিয়ে দুধ আসা শুরু হয়ে যাবে। এবং ভিতরে এভাবে পাঁচটা হচ্ছে, বাছুর যেভাবে খায় ঠিক সেভাবেই এখান থেকে দুধটি বের হচ্ছে। এখন দুধ আসতেছে কিনা এটা আমরা দেখব ঠিক এখানে এই অংশে দেখা যাবে যে দুধ আসতেছে কিনা। যখন দুধ আসা শেষ হয়ে যাবে তখন আমরা প্রথমে মোটরটি অফ করে দিব। এরপর লাল লকটা আমরা সোজা করে দিব। লাল লকটা সোজা করে দিলে এটা অটোমেটিক খুলে চলে আসবে। এভাবে আমাদের দুধ দহনটি করতে হবে। দুধ দহন শেষে আমরা যেটা করব, আবার সবকিছু অফ করে দিয়ে একটা বালতির মধ্যে পানি নিয়ে মোটরটা ফুল স্পিডে দিয়ে আমরা এটা যখন বালতির মধ্যে ছেড়ে দিব, দিয়ে নীল লকগুলো এভাবে খুলে দিব। এভাবে খুলে দেওয়ার পরে এই বালতির পানিগুলো সব এদিক দিয়ে ট্যাঙ্কির মধ্যে চলে যাবে। এতে করে পাইপ এবং সেকশন হেডগুলো ধোয়া হয়ে যায়। এভাবে আমরা প্রতিবার দুধ দহন শেষে ধুবো। ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা এই সেকশন হেডগুলো এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করব এবং পাইপগুলো পরিষ্কার করব এই গুনাটা দিয়ে। খুবই সিম্পল আমাদের দুধ দহন মেশিনের দুধ দহন করা। ঠিক এভাবে আপনারা দুধ দহন করতে পারবেন। আপনাদের দুধ দহনের ঝামেলা এড়াতে অবশ্যই আমাদের দুধ দহন মেশিনগুলো ব্যবহার করতে পারেন, কারণ বর্তমানে প্রযুক্তি নির্ভরশীল হয় এই দুধ দহন মেশিনগুলোর বিকল্প নেই। নিচের দিকে বড় চাকা থাকায় আমরা খামারে খুব সহজে এটা পরিবহন করতে পারবো এবং ট্রলিতে সামনের দিকে লক থাকার কারণে আমরা যে কোনো স্থানে সহজে এটা দাঁড় করিয়ে রাখতে পারবো। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আমাদের এই দুধ দহন মেশিনগুলো নিতে বা বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে আমাদের চায়না দুধ দহন মেশিনগুলো ট্রলি সহ 10 লিটার, 15 লিটার এবং 20 লিটার হচ্ছে। যার যেরকম প্রয়োজন তারা সেই দুধ দহন মেশিনগুলো নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। বাসায় বসে আমাদের দুধ দহন মেশিনগুলো নিতে পারবেন, অথবা আমাদের শোরুমে সরাসরি এসেও দেখে নিতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর, জামিলনগর, জিন্নার মোড়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। গাভী দুধ দহন সহজ করলো